হে গাইস, আসসালামু আলাইকুম। ইসমি আয়ান। আজকে আমি আবারও চলে এসেছি আমাদের ছাদে। আজকে কোনো রিপোর্ট করব না, আজকে লাগাবো ক্যাকটাস, কাটা ছাড়া ক্যাকটাসটা। তো এই যে দেখতে পাচ্ছি আমার ক্যাকটাসগুলো, ওয়েট গাইস, আলোতে আনি। এই যে আমার ক্যাকটাসগুলো, এগুলো উঠিয়ে রেখেছি একদিন ভেবে রোদে শুকাতে দিব। এই যে হচ্ছে মাটি, আগের ভিডিওতে দেখানোর মতনই মাটিটাকে প্রস্তুত করে নেব। প্রথমে মাটিটাকে দলা পাকিয়ে নেব, মানে এখানে দেখতে পাচ্ছেন ইট আছে, ইট দেওয়া তো মাস্ট বি, প্রয়োজনই। আর এই যে হচ্ছে আমার আগের দিন দেখানো ক্যালোরিয়াম, এই যে ড্রাগন, কয়েন প্লান্ট, রেইন লিলি, এগুলোকে কিছুদিন পর আমি আমার বাসায় নিয়ে যাব। এখন আমি আমার ফুপির ছাদে রাখতে দিয়েছি। প্রথমে মাটিটাকে জোড়া করে নিব। তো এরপর এই যে ক্যাকটাসটা লাগিয়ে নিব। এই যে ক্যাকটাস লাগাবো, এইটার যত্ন অতটাও করা লাগে না। জাস্ট প্রত্যেক দিন মাটি শুকিয়ে গেলে একটু পানি দিবেন, আর 3-4 মাসের মধ্যে একটু পটাশ দিবেন, শিংকুচি দিবেন, দ্যাটস ইট, আর কিচ্ছু লাগবে না। এই যে এখানে লাগাচ্ছি এখন আমরা। এই যে এখানে দেখতে পাচ্ছি এগুলোর মধ্যে কলি এসেছে। ও না, এগুলো কলি না, এগুলো হচ্ছে শাখা প্রশাখা। সরি, ভুলে আমি কলি বলে ফেলেছি। এগুলোতে আমি শুনেছি ফুল ফোটে, এই জন্য এগুলোকে দেখে কলি ভেবেছিলাম। এটা হচ্ছে বড়, এটা হ্যাঙ্গিং হিসেবে, এটা যদি আপনাদের কাছে থাকে চাইলে আপনারা হ্যাঙ্গিং হিসেবে সেট করতে পারেন, বাট আমি হ্যাঙ্গিং হিসেবে সেট করব না। আমার হ্যাঙ্গিংয়ে সেট করার জিনিসটা নাই, ওগুলো কিনলে তারপর সেট করব। এই যে হচ্ছে আমার গাছের নয়নতারা ফুল, তাই যে এগুলোকেও এভাবে সেট, এটা শিকড় আছে, এই যে এটা শিকড় আছে, এটাকে এখানে লাগিয়ে নিব। এই যে তারপর এইভাবে আস্তে আস্তে সবগুলো লাগিয়ে নিব। গাইস, এটা যত্নের ব্যাপারে একটা হাস্যকর কথা বলবো। এই গাছে আসলে না পানিই দিতে হয় না। এটা মানে এমন একটা গাছ, এই গাছে পানি না দিলেও চলে, কারণ এই গাছের, এই যে এইটাকে দেখায়, এই গাছের এখানে প্রচুর পরিমাণ টক্সিক ওয়াটার থাকে। কিন্তু পানি দেওয়াটা যে যাবে না, এটা আসলে ভুল কথা। পানি দিতে হবে 6 মাসে একবার। যেহেতু এটাকে আমি অনেক দিন রোদে শুকাতে দিয়েছি, তাহলে এটাকে অবশ্যই পানি দিতে হবে। পানি কীরকম দিতে হবে জানেন? এই যে এরকম একটা ফাটা কন্টেনার নেবেন, এটার মধ্যে এভাবে পানি দিয়ে নেবেন। সরি গাইস, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে এভাবে দিয়ে দেবেন। এই যে এভাবে পানি দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন পানিটা পড়তে থাকে, এরকমভাবে পানি দিয়ে দিলেই এনাফ, আর পানি দেওয়া লাগবে না। তো এটাকে এখন রোদযুক্ত জায়গায় মানে রেখে দিব। এই যে এখানে রেখে দিব এটা গাছগুলোর সাথে। এই যে আমার কয়েন প্ল্যান্ট, মাশাআল্লাহ এগুলো অনেক ভালো হচ্ছে। তো গাইস আসসালামু আলাইকুম। ভিডিওটা ছিল এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, তাহলেই লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো। আসসালামু আলাইকুম গাইস।